এই নাও গিন্নি, তোমার জন্য দুধ গরম করে এনেছি। নাও, এই দুধটা ঝকাম করে খেয়ে পকাম করে ঘুমিয়ে পড়ো তো। তোমাকে আবার এসব কে করতে বললো বলো তো? আমাকেও তো বলতে পারতে, আমি নিজেই না হয় করে নিতাম। আরে বাবা গিন্নি, তুমি যদি সব করো তাহলে আমি কেন আছি বলো তো? এমনিতেও তোমার এই সময় কাজ করাটা খুব একটা ভালো না, বুঝলা? আর তাছাড়াও ডাক্তারও তো বলেছে রোজ রাতে শোয়ার আগে তোমাকে গরম দুধ দিতে। নাও নাও, আর কথা না বাড়িয়ে ঢক করে খেয়ে শুয়ে পড়ো তো। আচ্ছা সে না হয় খাচ্ছি, কিন্তু ফুটো কোথায় গো? ও কি খেয়েছে? আর তোমার ফুটো ওই সেগোমানিতে তো রাত হয়ে গেল, এখনো বাড়ি ফেরেনি, তা খাবে কি করে? সেও যখন আসবে আসুক গিয়ে, তুমি চুপচাপ দুধটা খেয়ে শুয়ে পড়ো। এইসব কি বলছো তুমি? ছেলেটা এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফেরেনি। কোথায় আছে, কি করছে, কিছু খেয়েছে কিনা কোনো ঠিক নেই, আর আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আরে কোথায় আর থাকবে, ক্লাবে ক্লাবে বন্ধুদের সাথে গাল পিয়াজি মারছে হয়তো। কই রে বোকাচোদা নান্টু, বেরো বাড়া। এটা কিসের শব্দ গো? তুমি দাঁড়াও গিন্নি, আমি দেখছি। চালা সেগমানি ছেলে, আমাকে কি সবাই বোকাচোদা পেয়েছে নাকি? হ্যাঁ বাড়া, এক এক রেখে ধরে গাল ভেঙে দেবো সব বাড়া। এইসব তুমি কি বলছো? চুপ করো, বাবা বাড়িতে আছে। এই দেখ মাগি, ঘরের বউ ভুদা ঘরের বউর মতন থাকবি বলি তো, ভাতারের উপরে কথা বলবি না বাড়া। এদিকে আমার সব পুঙ্গা মারা হয়ে যাচ্ছে, আর তুমি সত্যি সাজছ? হ্যাঁ চালা, অনেক দেখেছি বাড়া, আজ রাতে একটু হেসতে হেসতে করে ছাড়বো। এই কি হয়েছে রে, এত রাতে কি শুরু করে দিস তুই? হ্যাঁ এটা কে রে মারা? ভোদার মা, আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলে তুমি এখন আমাকে সে চপকাচ্ছ ওরা। এই কি হয়েছে, কি বলি তুই? কি হয়েছে বাল বাঁকা মেনছে, তুমি কিছু বোঝো না? আমার এই সম্পত্তির ভাগ চাই মারা। অনেক ঝামেলা দেখেছি, আর না বাড়া, আমার ভাগ আমাকে বুঝিয়ে দাও, আমি চলে যাবো। এই কি 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 বললি, তুই সম্পত্তির ভাগ নিবি? আরে হ্যাঁ ভুদার মাল নেবো তো, আর যদি আমি আমার ভাগ না পাই সব গুদ মারাবো। আলা শুনে বাচ্চা, এখনো নাক টিপলে দুধ বেরোয়, তুই আমাকে করে মারছিস? বোকা চোদা সেগোমানি ছেলে। আরে একই ডাক্তার বাবু, আপনি এত সকালে আমাদের বাড়িতে? কালকে থেকে তো আমি আপনার কথাই ভাবছিলাম, আর দেখুন আপনিও চলে এসেছেন। আসলে নান্টু বাবু, আমি না আপনাকে একটা বিশেষ খবর দিতে এসেছিলাম। আরে ডাক্তার বাবু, আপনি আর আমাকে কত বিশেষ খবর দেবেন বলুন তো? সেই দিনকে রাত্রেবেলায় আপনার মুখ থেকে ওই খুশির খবরটা শুনে আমি যে কি খুশি হয়েছিলাম আপনাকে আর কি করে বলি। আর সেই খুশিতে খুশিতে আমি তো আমার সন্তানের নামও ঠিক করে রেখেছি। যদি ছেলে হয় তাহলে তো আমি ঠিক করে রেখেছি ওর নাম দেবো বদনা, আর যদি মেয়ে হয় তাহলে নাম দেবো পুটকি। আরে নান্টু বাবু, আমি কি বলছি আগে সেটা শুনুন। আরে আপনি এসব ছাড়েন তো, ওইসব তো পরেও হবে। চলুন চলুন, ঘরে চলুন। আমার বাড়ি পর্যন্ত যখন এত কষ্ট করে চলে এসেছেন, তখন আমার গিন্নিকেও একবার দেখে যাবেন। আরে বাবা আসুন না ডাক্তার বাবু, আসুন আসুন, আমার ঘরে আসুন। এই তো এইটাই আমার ঘর, আসুন আসুন। এই কি হলো বাড়া, এত সকালবেলা আবার কোন খাঁকে চলে আসলো? না দেখতে হচ্ছে তো। আরে নাটু বাবু, আপনি খামোখাই উত্তেজিত হচ্ছেন। আমি একটা বিশেষ খবর দেওয়ার জন্য এতদূর ছুটে আসলাম, আর আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। খবর? কি খবর? আসলে নান্টু বাবু, সেদিন রাতে মেশিনে একটা বিশাল বড় সমস্যা থাকার জন্য একটা ভুল হয়ে গেছে। তাই আমার মনে হলো এই খবরটা আপনাকে তাড়াতাড়ি করে জানানো দরকার। কি বলছেন? মেশিনের সমস্যা ছিল মানে? আর কোন খবর দেওয়ার কথাই বা বলছেন? ইয়ে মানে সত্যি বলতে নাটু বাবু, আপনার বউ প্রেগনেন্ট না। আসলে সেই দিন রাতে যে মেশিনটাই চেক করেছিলাম, সেই মেশিনে একটা ছোট সমস্যা থাকার জন্য ভুল ভাল দেখেছিল। আপনার বউ তেমন কিছু হয়নি, ওই সামান্য একটু গরম লেগে মাথা ঘুরে পড়ে গেছিল। কি বলছেন ডাক্তার বাবু? তাহলে আমি বাবা হচ্ছি না? এইসব আপনি কি বলছেন? তাহলে কি আমার সব স্বপ্ন মিথ্যা হয়ে গেল? হ্যাঁ নান্টু বাবু, সামান্য একটু সমস্যার জন্য এত বড় একটা ভুল হয়ে গেল। ও আপনি কিছু মনে করবেন না, বুঝলেন? চৌধুরী ভাই ডাক্তার, সারা গ্রামে আমাদের মান সম্মানে গাল মেরে দিয়ে এখন বলছেন কিছু মনে করবেন না? বাঞ্চা, তোর এই বালের মেশিনের জন্য লজ্জায় আজকে আমার ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে গেছে, আর তুই এখানে নাটক মারছিস। আসলে আমার কিছু করার নেই ফুটো, এই সবই ছিল মেশিনের সমস্যা। তোর কিছুই করার নেই, কিন্তু চোদনা হরি আমার এখন অনেক কিছুই করার আছে। শালা বাল ছাল সুখবর দিয়ে আমার আর আমার বন্ধুর পুরো গ্রামের সামনে মান সম্মান নিয়ে খেলা করা। শালা ভসে ফুটো।